আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা পেয়ে থাকি, কিন্তু কখনোই ভূমিকম্পের সতর্কবার্তা পাই না। যার পরিপ্রেক্ষিতে এই ভূমিকম্প আকস্মিকভাবেই বা আচমকায় আমাদের উপর আঘাত আনে, যার পরিপ্রেক্ষিতে আমাদের জীবন ও মালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই ভূমিকম্প ইসলামিক দৃষ্টিকোণে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগই নয়, বরং আল্লাহ কর্তৃক এক বড় সতর্কবার্তা। তাই যখন এই ভূমিকম্প সংঘটিত হয়, তখন আমাদের উচিত আল্লাহর কাছে একদম খাস দিলে তওবা করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এবং পাশাপাশি যখন এই ভূমিকম্প সংঘটিত হয় এবং পরবর্তী সময়ে আল্লাহর স্মরণে আমাদেরকে নিয়োজিত রাখা বা নিমগ্ন রাখা। কেননা কিয়ামতের আলামতসমূহের মধ্যে এই ভূমিকম্প রয়েছে। কারণ কিয়ামতের আগে এই ভূমিকম্পন ঘন ঘন সংঘটিত হবে এবং সেই ভূমিকম্পগুলো একদম ভয়াবহ হবে। এখনকার মতো এতটা কম হবে না, অনেক বেশি হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভূমিকম্প সম্পর্কে সতর্ক করেছেন কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, জনপদের অধিবাসীরা কি এত নির্ভয় হয়ে গেছে যে আমার আযাব রাতারাতি তাদের কাছে আসবে না, যখন তারা গভীর ঘুমে নিমগ্ন থাকে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে এই যে পৃথিবীতে যাহা কিছু বিপর্যয় ঘটছে তা তোমাদের অপরাধের জন্যই ঘটছে, আমি তো অনেক অপরাধ ক্ষমা করে থাকি। আল্লাহ তাআলা এই কথাটি এভাবে বলছেন যে আসলে এই পৃথিবীতে যাহা কিছু বিপর্যয় ঘটছে বান্দা তোমাদের দুহাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ভূমিকম্প শব্দ, এই শব্দটি জিলজাল ও ধাক্কা শব্দে ব্যবহার করেছেন। জিলজাল এই শব্দটির অর্থ হচ্ছে কম্পনে কম্পন সৃষ্টি হওয়া, এবং ধাক্কা যেই শব্দটি, এই শব্দটির অর্থ হচ্ছে প্রচণ্ড শব্দের অভিঘাতে আসলে কেঁপে ওঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ভূমিকম্প সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলছেন যে এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের সম্মুখীন হইবে, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে এবং মদ পান বেড়ে যাবে। যখন আসলে ভূমিকম্প সংঘটিত হবে, তখন কিন্তু এই কিয়ামতের আগে ঘন ঘন সংঘটিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আমাদেরকে বলছেন যে হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, কেননা কিয়ামতের ভূমিকম্পন বা ভূকম্পন খুবই ভয়াবহ হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ভূমিকম্পের কারণ উল্লেখ করেছেন, আসলে কেন ভূমিকম্প সংঘটিত হইবে। তিনি বলেন যে অবৈধ সম্পদ অর্জন, আমানতের খেয়ানত, জাকাতকে জরিমানা ভাবা, ধর্মহীন শিক্ষা, আত্মীয়তার অবহেলা, মসজিদে অশ্লীল কথাবার্তা, অযোগ্য ব্যক্তির নেতৃত্ব ইত্যাদি। আসলে এইগুলো যখন সমাজে বাস্তবায়ন ঘটবে, তখন ভূমিকম্পের সৃষ্টি হবে। দেখেন, এখন যখন বিজ্ঞানীরা তারা বলছে যে মাটির ভূগর্ভস্থ অঞ্চলে যে প্লেট রয়েছে, সেই প্লেটগুলো যখন নড়াচড়া করে, তখন আসলে ভূমিকম্প সংঘটিত হয়। ইসলাম কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়, বরং আসলে কি কারণে এই ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু ইসলাম বলছে। এর অন্যতম কারণ হচ্ছে মানুষ পাপাচারে লিপ্ত হওয়া। অনেক বেশি পরিমাণ যখন পাপাচারে লিপ্ত হবে, তখন এই ভূমিকম্প ঘন ঘন সংঘটিত হবে। এবং দেখেন যে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে যখন সমাজে মাদক দ্রব্যের বিস্তার ঘটবে, যখন সমাজে অশ্লীল গান বাজনা এগুলোর বিস্তার ঘটবে, তখন ভূমিকম্পের সৃষ্টি হবে। এবং এগুলো কিন্তু হচ্ছে আমাদের সমাজে, আমাদের শহর অঞ্চলে দেখতে পারেন যে কি পরিমাণ আসলে মাদক দ্রব্যর বিস্তার ঘটেছে। আমরা দেখতে পারি যে শহর অঞ্চলে এই মাদক দ্রব্য যেমন মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এসকল ব্যাপক বিস্তার ঘটেছে। পাশাপাশি আমরা দেখতে পারি যে নাচ, গান, বাজনা ইত্যাদি এগুলোর ব্যাপক প্রসার ঘটেছে, আমাদের চোখের সামনে হচ্ছে, আমরা মানা করতে পারছি না।
এবং দেখতে পারি যে আমরা এগুলোর দিকে আরও অগ্রসর হচ্ছি, আমরা এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, আমরা এগুলো থেকে বের হতে পারছি না। তো এই যে পাপাচার, বিশ্বব্যাপী পাপাচার বেড়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতেই তো ভূমিকম্প বাড়ছে। আমরা দেখতে পারি যে এই 2000 সালের পরে কি পরিমাণ ভূমিকম্প সংঘটিত হচ্ছে। হ্যাঁ, তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শেষ হাদিসটা আমরা পড়লাম, সেখানে অবৈধ সম্পদ অর্জন, আপনার জাকাতকে জরিমানা ভাবা, আমরা আজকে জাকাত দিতে চাই না। হ্যাঁ, ধর্মহীন শিক্ষা, আমাদের আসলে ধর্মহীন শিক্ষাতেই পরিণত হচ্ছে আমরা। তো এই যে হাদিসগুলো, এগুলো কিন্তু এই ভূমিকম্পের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং যখন আসলে সমাজে পাপাচার বেড়ে যাবে, তখন কিয়ামতও সংগঠিত হয়ে যায়, মানে কিয়ামত সন্নিকটে চলে আসবে। আর যখন কিয়ামত সন্নিকটে চলে আসবে, তখন ভূমিকম্প ব্যাপক পরিমাণ বেড়ে যাবে। তাই এই যে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, এগুলো আসলে আমাদের জন্য সতর্কবার্তা। কারণ কিয়ামতের সময় ভূমিকম্প একদম শক্তপোক্ত কঠিনভাবে মানে কেঁপে উঠবে, যা বিশ্বকে একদম ধ্বংস করে ফেলবে, পৃথিবীকে একদম ধ্বংস করে ফেলবে। তো এই পাপাচার থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, আমাদের সমাজকে মানে শালীন সমাজে পরিণত করতে হবে, আমাদের সমাজকে এই পাপাচার মুক্ত করতে হবে, নিজেকে পাপাচার মুক্ত করতে হবে। তাহলেই এই ভূমিকম্প সংঘটিত হবে না, আল্লাহর আযাব আমাদের কাছে আসবে না। দেখেন এখন ভূমিকম্পে কি পরিমাণ ক্ষতি হচ্ছে বিশ্বব্যাপী। হ্যাঁ, আজকে বাংলাদেশেই কি পরিমাণ ক্ষতি হলো, এছাড়াও বিশ্বব্যাপী মাঝে মধ্যেই কি পরিমাণ ক্ষতি হয়। তো আজকের ভিডিও পর্যন্তই, আশা করি ভালো লাগছে।